আমরা আর রাজপথে থাকতে চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা পরবর্তীতে কি করতে চায়? তারা কি কোনো রাজনৈতিক দল গঠন করতে চায়? ছাত্রদের চোখেও নিশ্চয়ই রাজনীতি নিয়ে এক ধরনের স্বপ্ন আছে, কিন্তু আপনারা ক্যাম্পাসে রাজনীতি চান না, এমনটাও আমরা শুনেছি যে আপনারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মানে অ্যালাউ করছেন না। এটি কেন? তাহলে নতুন নেতৃত্ব কিভাবে তৈরি হবে? ধন্যবাদ। আসলে দেখুন, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ যদি চাই, তাহলে আমাদের সর্বপ্রথম একটা সুস্থ ধারা রাজনীতি ফিরিয়ে আনতে হবে। এই সুস্থ ধারা রাজনীতি যদি ফিরিয়ে আনতে হয়, আমি মনে করি একজন ছাত্র হিসেবে আমাদের প্রথমত যে ক্যাম্পাসের রাজনীতি, ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতির বিশাল পরিবর্তন আনতে হবে। সেটা চিন্তাভাবনার পরিবর্তন, সাংগঠনিক পরিবর্তন, এবং এই ছাত্র রাজনীতি থেকে কিন্তু জাতীয় রাজনীতি, এই জাতীয় রাজনীতির মাধ্যমেই আমাদের এই দেশ পরিচালনা হয়। তা আমি মনে করি আমাদের ছাত্র রাজনীতি অবশ্যই প্রয়োজন আছে। ক্যাম্পাসে শিক্ষার্থীরা যেই সাধারণ শিক্ষার্থীদের যে একটা অংশ ছাত্র রাজনীতি চায় না, এটা মূলত ছাত্র রাজনীতির পরিবর্তন চায়। মানে ছাত্র রাজনীতি বন্ধ হোক এরকম কিছু না, যেটা দেখে অভ্যস্ত সেটা না। কারণ 16 বছর এই ছাত্রলীগ এমনভাবে ক্যাম্পাসগুলো শাসন করেছে, শিক্ষার্থীদের মনে যে একটা ভয় ভীতি এবং যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেখান থেকেই তারা চিন্তা ভাবনা করতেছে যে ওই যে বড় ভাই যে একটা কথা বলছে যে বাবুলের পরিবর্তনে আবুল, ওই যে একটা চিন্তা ভাবনা ছাত্রদের মনে এখনও আছে। এই জন্য আমি মনে করি যে আমাদের সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে হলে ছাত্র রাজনীতির অবশ্যই পরিবর্তন করতে হবে। সেজন্য আমি একটা কথা বলেছিলাম যে দখলদারিত্ব এবং ক্যাম্পাসে যে দখলদারিত্ব, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। দেখুন, এখন আমি আমাদের ক্যাম্পাসের উদাহরণ দিই। সেখানে যে যারা বড় বড় চেয়ারে বসে আছে, প্রিন্সিপাল থেকে শুরু করে ডিপার্টমেন্টের হেড, সবাই কালফিট, বেশিরভাগই, আমি সবাইকে বলবো না, বেশিরভাগই কালফিট। এবং তারা এখন আমাদেরকে বলে যে বাবা আমরা চাপে বিভিন্ন সময়ে আমি অনেক টিচারকে মানে একবার সরাসরি বলেছি যে আপনারা কি মানে মরে যাইতেন, আপনারা চাকরি ছেড়ে দিতেন বা অবসরে চলে যেতেন, আপনি পারতেছেন না, আপনি আপনার কাজ করতে পারতেছেন না, আপনি দাঁড়াই যেতেন যে না আমি পারবো না, এখানে আমি এই কাজ করতে পারবো না। ঢাকা কলেজে আপনারা দেখেছেন যে ঢাকা কলেজে আমাদের যে প্রিন্সিপাল, তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের বিরিয়ানি খাইয়েছেন। এই 16 তারিখে, 16 জুলাই, যখন ক্যাম্পাসে ছাত্রলীগ হামলা করে এবং আমরা হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি, তখনই রাতের বেলা এই কাজটি করেছে। তো এই শুধু ঢাকা কলেজে না, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে বিসি প্রিন্সিপাল যারা আছেন সবাই আওয়ামী লীগ নিযুক্ত। এখন এই একটা বাংলাদেশ সুস্থ ধারা বাংলাদেশ পরিবর্তন করতে হলে অবশ্যই যে আমলাতান্ত্রিক জটিলতা আছে এবং যে বড় বড় সেক্টরগুলোতে আওয়ামী লীগের যেই লোক নিয়োগ দেওয়া আছে, তাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে। তবে আমি তাদের প্রতি আহ্বান জানাই, দেখুন আপনারা তো আমাদের বাংলাদেশেরই, আমরা আপনাদেরকে ভিন্ন চোখে দেখি না। আপনারা সরকারি কর্মকর্তা, আপনারা দেশের জনগণের সেবক, আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করেন, আপনারা অতীতে কি করেছেন, বাধ্য হয়ে করেছেন না কিভাবে করেছেন, সেগুলো আমরা অন্যভাবে আমরা দেখব। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা সহযোগিতা করেন। আমরা তো তাদেরকে ছাড়া চলতে পারবো না। বেসিক্যালি আমরা চাই তাদের মধ্যে পরিবর্তন আসুক, তারা আমাদেরকে সহযোগিতা করুক। এই যে নিউ মার্কেট থানায় প্রায় 14 ঘন্টা পর একটা মামলা রুজু করা হয়েছে, কেন? 2 নাম্বার আসামি, ওই মানে যার কাছে মামলা দিতে গিয়েছে সেই 2 নাম্বার আসামি, এবং ওসি বাসায় বসে আছে, সে আসতেছে না, সে মামলা নেবে না। তারপর ছাত্র জনতা নিউ মার্কেট থানা ঘেরাও করে রাত 12টার দিকে সাংবাদিক যে প্রিয় ভাই হত্যা মামলার, তখন ওই মামলা নেই। তো আমাদের এখন অনেক কাজ করতে হবে, অনেক সময়। এই যে রাশেদ ভাই একটা কথা বলেছেন যে আমরা এখনো কি রাজপথ পাহারা দিব। কোটা সংস্কার যখন শুরু হয় তখনই আমি মাঝে মাঝে বক্তব্য বলতাম যে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আমাদের আসলে অনেক কাজ আমরা করে ফেলেছি, আমরা আর রাজপথে থাকতে চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা পরবর্তীতে কি করতে চায়? তারা কি কোনো রাজনৈতিক দল গঠন করতে চায়? অবশ্যই। এখানে আপনারা দেখেছেন যে যেহেতু একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে, যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এবং আমাদের ডাকে সারা দেশের মানুষ এবং রাজনৈতিক দল হতে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এই শেখ হাসিনার এক দফার আন্দোলনে সাড়া দিয়েছে। সেখানে আমরা মনে করি যে দেশের মানুষ আমাদের প্রতি একটা আস্থা এনেছে, আমাদের প্রতি তাদের বিশ্বাস আছে। সেখান থেকে আমরা চিন্তা ভাবনা করতেছি যে একটা নতুন রাজনৈতিক দল গঠন করব,
এবং সেখান থেকে আমরা আমাদের যে চিন্তা ভাবনাগুলো আছে সেই চিন্তা ভাবনাগুলো আমরা রাজনৈতিক দলের মাধ্যমে বাস্তবায়ন করব।